রাহিত বেটা দান এগো মারা রানি মুঠ খাদ্য করে লইয়া যায় গিয়া। আমরা ওখানে এক বেটা নাম হইতাম নাই আনি পুরোর এক বেটা বাইয়ে রাইত আপনার বন্ধ সাতল দানর মুঠ তৈছে হে আসলো গরিব নাম হইতাম নাই রাইত আল্লাহর বন্দায় বাইর মাল নেরার খারে হইত খানি নাই রাইত মুঠ লইছে মাথাত লইয়া আর তার বাইয়ে দেশে গে তো খাম ভাত করে ভাতর দিন বিয়ানে সরু তারে বেঠায় দান আটইয়া দিয়া কইছে অগুন তারে নিয়া দিও বুঝেছেন সরুতাই যখন ইয়া কইছেন চাচাই দান অগুন নেও বলে খে দিছেন দে বলে বাবাই দিছেন বলে কিতা লাগে বলে জানি না বাদে বড় ভাই ভালো ইয়া কিতা লাগে রাইট ঠান্ডার বাদে মুঠ বইয়া হেরানো গর্দনা রোগে শিখ মারবো ওলা তা করেননি দান ছাড়ি যেতে তো আমারে হইতে বুঝো এগো লালস বুঝেছ এগো খাসলত ও যে দান যে মুটির দান আনছে সমাইয়াও তো 2-3 ভাইয়া খাটি হইব না এগুলো খাবার বাদে এই বন্দার দিল মুগ্ধ হইব না না ভর্ষ হইব এর কারণে জমিনত তাকওয়ারে অর্জন করো তাকওয়ারে অর্জন করো পরহেজগারে অবলম্বন করো এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন বন্দায় যখন জমিন তাকওয়ারে অর্জন করিলাই বন্দার দুনিয়ার জীবন আল্লাহ জমিন উজালা বানাই দেন কোন কারণে পরের হকরে মারিয়া খাইও না বন্দা যদি পরের হকরে মারিয়া খাইলাও হারাম জমিন খাইলাও আল্লাহ তোমার দিল মুর্দা বানাইবা আল্লাহর ইবাদত তোমার কিন্তু ভালো লাগতো না আল্লাহ এমন এক ইন্ডাস্ট্রি আমরা রে দিসলা ভাই হালাল মানে হারামও মানে একজরি কোনো ফেটো বেদনায় ধরে না বুঝেছেন ফেটো বেদনায় ধরে না ফেট ফুলেও না শুক্রিয়া আদায় করে যে আল্লাহ দিসলা খাই আর কোনো বেড়া নাই তে তো এগুলো আমার লাগে যাইজ আছে না খেয়াল করা লাগবো হারাম খাইলে তোমার দিল মুগ্ধ হয়ে যাইব महबूबे सुबहानी कुतुबे रब्बानी हज़रत सय्यदिना शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि जमीनो जो तोली हल सारा वलिर बड़ो अली एनर नाम हইল हज़रत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि हमारे बुजुर्गन हज़रत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि एक दिन मार खासे फरमाइल मागो आमी तुम्हार जादू अब्दुल कादिर जमीन আল্লাহর গোলামে ফরিয়ার আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি কিন্তু মা আমি আল্লাহর ইবাদত করতে আমার মন কোন কারণে শান্তি মিলে না বাইরে অরিজিনাল নামাজি মানু জমিনের মধ্যে নামাজ পড়ব আল্লাহর বান্দার মনের মধ্যে শান্তি আইব তসল্লি আইব আল্লাহর বান্দায় কোরআন তেলাওয়াত করে যত সময় তেলাওয়াত করবা বান্দার মন তসল্লি আইব বান্দার মন শান্তি আইব রে আর যে বান্দার দিল বালা নাই বান্দার শান্তি আইতো নাই হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল মাগো আমি ব্যাপার বুঝিয়ার না আজকে কয়েকদিন ধরে আমার দিলটা বড় আমার দিলে মানে না আমি আল্লাহর ইবাদত করিয়া কিন্তু আল্লাহর ইবাদত কোন কারণে আমার মনটা আগ্রহ হয় না বলে বাবার এটা মনে হয় এমনি औलाद नष्ट হইন মা বাবার কারণে খেয়াল করবা মাসুম বাচ্চা সে জানেন নি টেকা বন্ধনের টেকা নি না তার টেকা আনিয়া খাবার আয় হরুতা ধ্বংস করবা এর কারণে আমার জুলাতে অনুরোধ হইল হারাম গরু আনিও না হালাল তুলা আনিও আল্লাহ তুলার মাঝে বরকত দিবা কন আল্লাহ মামি হারাম রে হরাইলেই আল্লাহ জীবন আমরা উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমন এক হলি যাইন জমিনের জন্ম নেওয়ার বাদে মার স্তন মুগ্ধ বইছে মুখ লাগাইছেন না দুধ খাইছেন না কারণ কিতা বলে এই দিন রোজা মাস খাও না সুবহানাল্লাহ এমন হলি জবরদস্ত হলি ও কইছেন মা তোমার মাঝে নিশ্চয় কোনো ভুল আছে এই ভুলের কারণে আমি আল্লাহ আল্লাহ করতে শান্তি হইয়ান না আমার জানত তসল্লি আর না আমার বলা লাগে না মাই ফরমাইলে বাবা আব্দুল কাদের আমার জীবনের মাঝে কোনো ভুল নাই এমন একজন মহিলার কথা হইয়ার মা বইন হল যেনর নাম হইল উম্মুল খয়ের বিবি ফাতিমা এত পর্দাশীলিনী মহিলা জমিন মশলা জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের সামনে বাইরে হইছিল না এমন একজন মহিলা জীবনে কোনো দিন
কোনো বেগেলা মানুষের সামনে বাইরেছেন না কোন সুবহানাল্লাহ। এখন মাতিল হইতো ভাত হইবা ও হাইলাকান্দি যাও বহুত বেটিন এখন গিয়া আসছে মাথো না ও বেটির ভেটো তো আব্দুল কাদের জিলানি আইতার মাথো না হুশরিও বেটিন তোর এক জোড়াও দুইস না ঘর বেঙ্গাই লইয়া যা খরাইও মেলা যাইতো কি পারে মেলা যাইতো কি পারে আর বছর মরমুখী বাসির মধ্যে খাইলাই হইতার সুমন দেখানো তুই যাও আম্মা ওগুতারে চাইও আমি এইটা মিটাই আন তাড়িয়ে গিয়া দৌড়াইতরা ইয়া মৌত কি কুয়া দেখতা তুমি যে একদিন মরবাই ইকান তোমারই রাইত আছে মাত্র না ভাই। আমি গুরুত্বপূর্ণ মাত মাতিয়ার কিন্তু যদিও আনিয়া তবে খেয়াল করবার ঠান্ডা মাথায় আমি মাতিয়া উপস্থিত হাজিরিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইল মাগো আপনি দেখুন চাই আপনার জীবনের ইতিহাস বার করিয়া জীবনে কোনোদিন কোনো ভুল আসেনি আমার ধারণা তোমার ভুলের কারণে আজ আমার অসুবিধা এর কারণে আমার বুঝুর্গ যখন মাই জমিন গর্ভ ধারণ করবা মার জন্য উচিত হইল সদা সর্বদা জমিন তুমি পাক পবিত্র অবস্থায় রইতাই ও মা তোমার কাছে আমার বিনম্র অনুরোধ হইল গো মা তোমার জাদু যখন তোমার গর্ভ আইব যখন জমিন আজানের সময় হইব নামাজের সময় হইব মসজিদ মুয়াজ্জিন সাহেব আজান দিবা তুমি দুনিয়ার কাম কাজ বন্ধ করিলাও তুমি ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়ো তুমি নামাজ পড়ি আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি জমিন তিলাওয়াত করিলাও তুমি ওয়াজিবা পড়ো বালা বালা সূরা আছে জমিন তিলাওয়াত করিলাও তোমার গর্ভ ধরে যে সন্তান জমিন জন্ম নিব ছেলে হোক চাই মেয়ে হোক একে জমিন আজান শোনার লগে লগে আল্লাহর বান্দা বান্দি জমিন নামাজ পড়ব কোনা সুবহানাল্লাহ। কারণ মার গর্ভ থাকতে গিয়ে ভাইছে কিলা ভাইছে সন্তান যখন মার গর্ভ থাকে সন্তানরে আলাদা কোনো খানির সামান দেওয়া লাগে না লেকটোজিন দেওয়া লাগে না নানফ্লোর লাগে না সেরিলেক দেওয়া লাগে না লাগেনি মায়ে লাই শাক দিয়া ভাত খাইলে জাদুর খানি হয়ে যায় মায়ে ফরাসি ডাইল দিয়ে খাইলে জাদুর খানি হয়ে যায় কইলানি মার খানি তো নেই আল্লাহ সন্তানের খানি দিয়া দিলেন কিলা মার সন্তানের নাভির মাধ্যমে নাভির মাঝে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া দিছে এই পাইপের মাধ্যমে সন্তানের ভিতরে খানিটা যায় মায়ে জমিনও আর জাদুর নাবির মাধ্যমে পাইপের মাধ্যমে খানিটা ভিতরে যায় এর কারণে জাদুমণির আলাদা জমিনও খানি দেওয়া লাগে না। ও বাইরে জোয়ান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখে দিয়ে মার গর্ভ থাকতে আল্লাহ তোমার মুখে দিয়া হারাম কোন বস্তু খাওয়াইলা না তোমার নাভির মধ্যে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ তোমার খানির ব্যবস্থা করিয়া দিছে তুমি জমিন আইলাই এই জমিন হারাম মুখে দেখায় তোমার কি লজ্জা নাই। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলেন মাগো একটা বার দেখিলাও তোমার জীবনের মাঝে কোনো ভুল আসেনি বাইরে জোয়ান মায়ে নমাজ পড়িবা জাদুর নমাজ হইব জাদু বড় হইব জমিন হইকে আজান দিলে নমাজ পড়িব। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা জমিনের মধ্যে 18 সিফারা কোরআনের হাফিজে আসলা যখন জাদুমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার গর্ভ আইছেন মায়ের রুটিন মোতাবেক ডেইলি সকালে 9 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা আর বিকালে 9 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা রোজ 18 সিফারা আল্লাহর কালাম তিলাওয়াত করতা। এই তিলাওয়াতের কারণে আল্লাহ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 সিফারা কোরআন শরীফ দিলাইছেন সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ। এখন যে মার গর্ভ থাকতে যদি আল্লাহ এই জাদুর দিল 18 সিফারা কোরআন শরীফ দিলেইতে পারো এই মায়ে যদি জমিন ইলার সময় মোবাইলতে হয় একে ভরইয়া ওয়ারলেস বিচারব না অথ না ও হইছেন মা গো তোমার মাঝে কোনো বেড়া আসেনি দেখো মা জানার নাম হইল উম্মুল খয়ের বিবি ফাতিমা ও সময় জানাইলা ও জাদুমণি
আমার জীবনের মাঝে কোনো ভুল নাই, তবে একটা আমার সামান্য ধরা পড়ছে রে বাবা। ও বাবা, তুমি যখন আমার গর্বের মধ্যে আসলাই আমি একটা ভুল করলাম, হয়তো আমার ভুলের কারণে আল্লাহ তোমার ইবাদত করতে আল্লাহ মন শান্তি দিত না। বলে মা গো, জমিন কোন ভুল করলাই আমারে হইলাও। ও সময় মাই জানাইল, ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমার গর্ব আসলাই, আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িটা নিয়ে একটা গাইয়াগির বোতল আমানত হিসাবে রাখলা, আমার গরু আমানত হিসাবে এইভাবে রাখিয়া গেছলা। আমি গাইয়াগির বোতল আলাদা রাখলাম। এই মহিলা যখন সরিয়া যায়, সামান্য করে আমার মনের মধ্যে এলো গাইয়াগে কি জীবনে দেখলাম না। ও বাবা আব্দুল কাদের, আমি শরীরের জন্য নাই, আমি খাওয়ার জন্য নাই, শুধু গাইয়াগে কোন জিনিস উপলব্ধি করার জন্য আল্লাহর বান্দির বিনা পারমিশনে এই বোতলের ফেনাটা আমি খুলিলাম। বোতলের ফেনা খুলিয়া আমার নাকের মধ্যে লাগাইয়া শ্বাস লইলাম, আমি টান মারলাম। হয়তো ও বলার কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আপনার আসর দিলেইছ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলো, মা এই যে খাম করলাই, এই খাম তোমার জন্য হালাল নাই, এই খাম তোমার জন্য জায়েজ নাই। আরেকজনের আমানত তুমি জমিন করলাই। ও মা, তুমি যখন লাখ লাগাইয়া টান মারলাই, তোমার শ্বাসর লগে আমি আব্দুল কাদিরের শ্বাস আপনার শ্বাস প্রশ্বাস চলিয়া যায়। ও মা, জমিন দেরি করিও না, আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ আমার এবং তোমারে আল্লাহ মায়া করিলেই বা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, এই জমিন যদি মা ভালো হয় আওলাদ জমিনও ভালো হইবা, যদি বাবা ভালো হইন তাহলে আওলাদ ভালো হইবা। ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে নষ্ট হয় মার কারণে। এর কারণে বাবায় জমিনও খেয়াল করা লাগবো। আমার ছেলে স্কুলে যার, আমার ছেলে মোবাইলও ফ্রি ফায়ার খেলানি, আমার ছেলে 10:30টায় তার ফার্স্ট পিরিয়ড, 3টার সময় আমার ছেলের কলেজ ছুটি হয়, আমার ছেলে রাত 9টার সময় কোন জায়গায় থাকে বাইরে জোয়ান। এই জীবন তুমি হেলায় দুলায় জমিনও খাটাইও না, একদিন মারা যাই ভাই, অন্ধকার কবর যাই ভাই। এই কবর তোমার আখিরাতের প্রথম গেট হইল কবর। যদি বন্দায় আখিরাতের প্রথম গেট কবর, এই কবর গেটও যদি বন্দায় ভাস করিলায়, আশা আছে পরবর্তী গেটও বন্দায় ভাস করব। আর এই গেটও যদি বন্দায় ভাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেটও বন্দায় ভাস করা সম্ভব নয়। আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন বন্দা যে কাম করিয়া যাইবাই, ছোট্ট গুনাহ করবাই, বড় গুনাহ করবাই, এই দুনিয়ার জমিন আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত। আল্লাহ রাব্বুল আলামিন হইলাম মাফ করে দেনওয়ালা জাত। বন্দায় যখন বলবো শুধু গুনাহ কাম করিলাই, আল্লাহর দরবারে যদি তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা জমিনের মধ্যে যখন ভুল করবাই, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিন তওবা করো, খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। বান্দা জীবনের গুনারে সামনে হাজির রাখিয়া তওবা করবাই, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাই। মহলা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। কোরআন শরীফের মধ্যে ফরমাইন, যদি আমার কোন বন্দায় এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোন বন্দায় তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার
আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুতরাং সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি বন্দায় মুলাকাতের ইরাদা করে, বন্দায় যদি সাক্ষাতের ইরাদা করে, বন্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, এই বন্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে, বন্দায় জমিনের নেক আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় জমিন যাতে কোনো জিনিস শরীক না করে। এই জমিনও নেক আমল করা লাগবে। কি করা লাগবে? নেক আমল করা লাগবে। আমার বুজুর্গগণ, প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ ফরমাইন, প্রত্যেক মানুষের লগে আমি আল্লাহ দুইজন ফেরেশতা দান করলাম। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, অপরজন মানুষের বাম খান্দ রে। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, তোমার ডাইন খান্দর ফেরেশতা এনেকে লেখেন সুবহানাল্লাহ। আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনাহ কাম করিলাই, তোমার বাম খান্দ যাই না সর, এই তোমার নামে আমলের মধ্যে সেই গুনাহ লেখিলাই। এর কারণে বাইরে জোয়ান আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন ও পরিমাণ বৈশিষ্ট্য দান করলো। উম্মতে মুহাম্মদী জমিন নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাম করিলাই, ভালো কাজের ইরাদা করিলাই, ও সময় তো আল্লাহ তোমার ডাইন খান্দর ফেরেশতা দিয়া নেকি লেখাইলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী নামাজ পড়া দূরের কথা, ভালো কাম করা দূরের কথা, বন্দা যখন জমিনের মধ্যে ভালো কাজের ইরাদা করিলেই ভাই, ও সময় তো নে তোমার ডাইন খান্দর ফেরেশতা নেকি লেখেন সুবহানাল্লাহ। জুড়ে সুবহানাল্লাহ। আই দিন ওয়াজ বাক্কা আগে তো নেন, বাক্কা আগে তো নে পরামর্শ হয়েছে না, মনে মনে হয়েছে না নি আল্লাহ বাসাইলে মাগরিবের নামাজ পড়িয়া বইমু আর ওয়াজ শেষ হয়ে গেলে আইম। ও যেদিন যে সময় তো আপনি ইরাদা করছ, নিয়তটা কিন্তু ভালো, নিয়ত ভালো, ইরাদা ভালো। ও সময় তো এখন পর্যন্ত আপনার ডাইনর খান্দর যে ফেরেশতা যাই না ছয়, এন কন্টিনিউ ভাবে নাকি লিখতেছেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়তের উপরে আমলের দারমাদার সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, যদি তোমার নিয়ত ভালো হয়, দুনিয়ার সমস্ত জিনিস তোমার জন্য ভালো। ঘর তলে যখন বাইরে ভাই বাজার লইতায়, তোমার উদ্দেশ্যটা ভালো উদ্দেশ্য লইয়া বাইর, নেক ইরাদা লইয়া বাইরিয়া যাও, বন্দা আওয়া পর্যন্ত তোমার ডাইন খান্দর ফেরেশতা নেকি লেখবা সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছেন, তখন সারা পশু পঙ্খী জানয় আল্লাহ আদম আলাইহিস সালাম রে জমিন দিলেইছেন, দিছেন সারা জন্তু জানোয়ার হল আদম আলাইহিস সালাম রে দেখাতে গেছে ইরাদা বালা। আল্লাহ জান্নাত তলে জমিন দিছেন মুলাকাত করতা, সারা প্রাণী যায়। হযরত আদম আলাইহিস সালামে সারার পিঠিত হাত রাখে এক ধরনের দোয়া করিয়া দেন, সুবহানাল্লাহ। এর মাঝে হরিণীও গেছলা আদম আলাইহিস সালামের লগে মুলাকাতের জন্য। আল্লাহ জমিন তলে, আল্লাহ জমিনের মধ্যে একজন আদম রে আল্লাহ জমিনও পাঠাইছে, হরিণী গেছলেন খোঁজ খবর লইতা, হরিণী গেছেন খোঁজ খবর লইতা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে হরিণীর পিঠির মধ্যে হাত রাখিয়া দোয়া করিয়া দিছলা। এই দোয়া করার কারণে আল্লাহ হরিণের মধ্যে মিশকাম্বর ধরাইছে, সুবহানাল্লাহ। কষ্টরি আল্লাহ ধরাই দিছে, ধরাইছে নানি। হরিণী যখন ঘুরিয়ায় আবার পরে আরো হরিণী যারা আসলা, এরা তারা শুনলা, তারা বুঝলা কষ্টরি ধরে লাইছে বলে কইতনে ভাইলাই বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জমিনও পাঠাইছে, এনরে দেখাত গেছলাম, এই নামরার লাগি দোয়া করছেন পিঠিত হাত দিয়া, এনর দোয়ার কারণে আল্লাহ আমাদের মধ্যে কষ্টরি বানাই দিলেছেন, সুবহানাল্লাহ। নিয়ত লাগে, জি নিয়ত সোফা বলা দফা,
মানে হইলেন নিয়ত সহ বলা দোয়া। নিয়ত যদি ভালো নিয়ত হয় তাহলে বলা মুসিবত সারা আল্লাহ সরাই দে হন সুবহানাল্লাহ। বাকি হরিণে হইলারে এরা গেছলা তো দেখা এখন কস্তুরি বনছে যে আমরাও যাই না আদম আলাইহিস সালামের দোয়া করবা, আমরার মাঝে হইলা ধরব বাদে হয় ঘুরে যাই। এরার উদ্দেশ্য দুটা, উদ্দেশ্য হইল কস্তুরি হওয়ার জন্য, আদম আলাইহিস সালাম রে দেখার জন্য নাই, কস্তুরির জন্য। হযরতে আদম আলাইহিস সালামের সামনে যায়, আদম আলাইহিস সালামে দরিয়া ফু দিয়া দোয়া করিয়া বিদায় দেয়। করিয়া আবার বাদে দেখা যায় তাদের মাঝে কোনো ধরনের কোনো কস্তুরি নাই। তারা জানাইলা তোমরাও গেলাই আমরাও গেলাম, আমরা রে ফু দিলা দোয়া করিয়া দিলা, তোমরা রেও দোয়া করিয়া দিলা, তোমাদের মাঝে কস্তুরি আইলো, আমাদের মাঝে কসুরি নাই কোন কারণে। বাকি হরে নিয়ে জানাই আমরা আল্লাহর উদ্দেশ্যে ভালো ইরাদায় দেখাত গেছিলাম, দোয়া করছো, আল্লাহ কস্তুরি বানাই দিছ, তুমি তাই তো দেখাত গেছ না, তুমি তাই কস্তুরির ইরাদায় গেলাই, এর কারণে তোমাদের মাঝে কস্তুরি মিলে না। নিয়ত লাগে, কিটা লাগে? নিয়ত ঠিক হইতো। এর কারণে আমার বুজুর্গের নিয়ত বন্দা যদি তোমার নিয়ত ভালো হয় তোমার আমল ভালো হইব, তোমার জীবন আল্লাহ সুন্দরভাবে জমিনে গঠন করাই দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা একদিন মারা যাইবা। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, একদিন জমিন তুলে বিদায় নিবা। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই জমিন তুলে তোমরা মানুষ বানাই তুলে সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান গড় তোলে বাইরে ভাই, ভালো নিয়ত লইয়া বাইরে যাও। বান্দা জুমার দিন মসজিদ নামাজের জন্য আইবাই, জুমার দিন মসজিদ আইবাই, জুমার দিন যে মানুষ মসজিদ সারার আগে আইবাই আমার নবী ফরমায় বান্দা একটা উট সদকা দিয়া যে সবর মালিক হইত, নামাজও আগে আবার কারণে আল্লাহ বান্দার নামে আমল একটা উট সদকার বরাবর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। আমরা ওই সময় গোসল যাই যে ইমাম সাহেব খুতবা লইয়া রেডি হয়ে যায়, পাতো না সারার কথা হইয়াল না। ওই সময় যাই গোসল যাই, উঠিয়াইয়া তেল মাখার দরকার না, খালি শার্ট লাগাইয়া গুতাম এগু দুপলোর বাইপাস আর আরেগু আপনার ও বেয়ালা মুখ উড়াউড়ি চলছে না। কারণ আমরা তো 2 রাকাতের নামাজি, 2 রাকাত শেষ হইলো ভাই আগর সুন্নত আছে এটা পড়া লাগে না, বাদর সুন্নত আছে এটা পড়া লাগে না। হুশরিয়া মুসলমান উড়াউড়ি না, উড়াউড়ি করলে জীবন শেষ হয়ে যাব। আপনি নমাজও আইতায় বাড়িতে উজু করিয়া আও, আর আইতে সময় মসজিদও বগুড়া লাখান বকি দিবার দরকার নাই। গলো গলো 40 কদম জেলা মানুষে দেয় নীলা দেবার কাম নাই। এক বাটে বাটে নর্মেলে তুমি হাঁটি হাঁটিয়াও, এক এক কদমের বদলা আল্লাহ তোমার নামায় আমলো এক একটা নেকি আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান যখন মসজিদ নামাজ যাইবাই যদি সময় থাকে তাহলে তুমি বলেরো তুটিয়া যাইও না, স্করপিওর ভিতরে বইয়া যাইও না, তুমি এলটোর ভিতরে বইয়া যাইও না। কোন কারণে বন্দা জমিন কদমের উপর বড় খরি 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 চলিয়া যাও, আল্লাহ এক এক কদমের বদলা আল্লাহ তোমার নামে আমলে এক একটা লেখি দান করবা। সুবহানাল্লাহ। বন্দায় জমিন ভালো কাম করবাই, ভালো ইরাদা লইয়া বাইর হইবাই, তোমার ডাইল খান ধরে ফিরিস নাকি লিখতে থাকবা। আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনার কাম করিলাই তোমার বাম খান ধরে ফেরেশতায় কলম হাতলেন গুনাহ লিখিতা, ওই সময় ডাইন খান ধরে ফেরেশতায় ফরমাইলো মালাইকা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তোবার সময় দিলাইছ। কত সময় আমার নবী ফরমাইন সাবা সাথে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। বাইরে জোয়ান যদি ভুলবশত জমিন গুনার কাম সংগঠিত হয়ে যায়
নাই 7 ঘন্টার ভিতরে জমিন তুমি তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা বাইরে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িও 5 বার জমিন তওবা করিও আল্লাহর জাত তোমার উপরে খুশ রাজি হইবা আল্লাহ জমিন তওবা করিরে আল্লাহ জমিন বড় পছন্দ করেন আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনে একবার নাই দুইবার নাই রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতে হওনা সুবহানাল্লাহ তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা আছে হওনা সুবহানাল্লাহ এর কারণে মানুষ যদি বেমার পড়ে যায় এই সময় আওলাদর দায়িত্ব হইল মা বাবার দায়িত্ব বলা একজন আলিম আনিয়া ওলি আল্লাহ আনিয়া নরে তওবা করাইতে কারণ বন্দা কোন সময় মারা যাইব তওবা করিয়া মারা গেলে বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয় হওনা সুবহানাল্লাহ বাইরে জওয়ান বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করে আর শেষ সময়ে যদি আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার তওবারে কবুল করিলেন গুনাহে মাফ করিয়া দে মানুষ যখন বেমার পড়ে বেমার পড়ার পরে জমিন মানুষের দিল নরম হয়ে যায় কইলানি মানুষ অভাব পড়ার পরে মানুষের দিল জমিন নরম হয়ে যায় মানুষ মুসিবতের মধ্যে পড়ে মুসিবত পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায় আল্লাহর বন্দে জমিন কান্দে যায় আল্লাহ আমার এমন এক সময় আসলো আমার দলের মধ্যে কম দিলাই না জনের মাঝে কম দিলাই না আল্লাহ আমি জমিনে কোন ভুল করলাম কোন ভুলের কারণে আমার জমিন আপনি অভাবী বানাইয়া রাখলাই বাইরে অনেক বেটিনতে জমিন স্বামী গরিব হওয়ার কারণে কান্দন নানি জামাই তমতমি জামাই যখন পয়সা জমিন কমে যায় জামাই অভাবও পড়ে যায় আল্লাহর বান্দে জমিন নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়িয়া এই জমিন আল্লাহর বান্দার জন্য দোয়া করিলাম আল্লাহুম্মা সাল্লি আলা সা খাইলা কবিয়া সা খাইলা কইতা স্পেশাল সা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা থোড়া দুরূদ শরীফ পড়ো না মানে মারি লইছো আই যে খারে লড়ো না বুঝ ভাই ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা না وعلى آله اللهم صل على وعلى آل سيدنا একে বরাবর লেখিলাই টেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা অন্য যাক পাগিয়া ঠান্ডা লাগতো না না ইনো ঠান্ডা বেড়া করবো অন্য যাক পাগি কমরুল ভাই আসবেন দাঁড়ো যাও ওয়ালা আলি মাওলা থোড়া জোরে দুরূদ শরীফ পড়ো না হায় রে হায় কত বখিলি করে নে নবীজি ফরমায় ও মানুষ হইল জমিনের সব চাইতে বড় বখিল যার সামনে নবীর দুরূদ শরীফ পড়া হয় আল্লাহর বান্দা জবান বন্ধ করে বই যায় এই মানুষের মতন বখিলি জমিন আর খেও নাই বুঝা গেছেন আমরা নবীজির আমরা জমিনও বখিল না বালা উম্মত মাতো না বালা উম্মত এর কারণে এই নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা খাইমু
ওয়াজ বাদে খাইমু, চিন্তা করবা না। এখন নিমকি খাওয়াত লাগলে বেড়া লাগবো। মাওলানা ওয়ালা আলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নাম তোমার আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনও তুমি তাই তোমার তার নশ্বরে দুজখর আগুন তলে বাঁচাও। খান্তলে না দুনিয়ায় রেগুন মাতই না বাইরে দুজখর আগুন। আল্লাহ ফরমাই, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই জমিনের মাঝে তোমার নফসের দুজখর আগুন তলে বাঁচাইলাও, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন পরিবর্গ যারা আছেন তাদের বাঁচাইলাও। ও কুদুহান নাসু ওয়াল হিজারা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাহ কিয়ামতের ময়দানও মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দুজখ ইন্ধন দিবা। এর কারণে বাইরে জোয়ান, যদি তোমার শরীরের জন্য দুজখের আগুনে হারাম বানাইতে চাও, এই জমিন আল্লাহর দরবারে তওবা করো। বান্দা জীবনের গুনাহ সামনে লইয়া তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করবা, তওবারে কবুল করে লইবা। আমি খোয়াত আসলাম মানে বেমার পড়ে অত সময় পর্যন্ত বন্দায় জমিনও তওবা করে না, বন্দায় জমিনও নত স্বীকার করে না। যত সময় বন্দার তনু তনাই বালা আছে, বন্দার শরীর বালা খাঁটি মজবুত আছে, দনের মাঝে কোনো বেড়া নাই, জনের মাঝে কোনো বেড়া নাই, বন্দায় জমিনও মনে করে আমি পলোয়ান, আমার মতন পলোয়ান জমিনও নাই। কিন্তু ও বন্দা যখন জমিনও বেমার পড়ে যায়, বেমার পড়ার লগে লগে বন্দার মন দুর্বল হয়ে যায়। ওইলানি মাথো না, হ্যাঁ বেমার পড়ার বাদে ও বেটায় বুঝে যে আমি তো এখন আর মাটি তনে উঠতাম পারতাম না রে, আমি যে বেমার পড়ছি, মেডিকেলও শেষ, সাউথ সিটি শেষ, বেলি শেষ, নিগ্রিম শেষ, ক্যান্সার হসপিটাল সারা শেষ, আর আমার দোয়াই নাই, মনে হয় আমি ও হিল্লায় আমি যাওয়া লাগে। তখন মানুষের দিল নরম হয়ে যায়। যে সময় মানুষের মন মরণের কথায় মৌত বন্দায় রেই দিয়ে যায়, ডরাই যায়, তখন বন্দায় জমিনও ডরায়, বন্দায় খান্দে। বাইরে জোয়ান বন্দা যখন জমিনও বেমার পড়ে, বেমার পড়ার পরে সন্তানাদি যদি বড় হয়, তাহলে বন্দায় এমন কান্দইল না কান্দইলনি, বন্দায় সবর করেন, আল্লাহর কাছে দোয়া করেন রে দয়াল,
আমার জীবনের तमाम গুনাহে মাফ করিয়া দেও। আমি মারা যাওয়ার পরে আমার কবর জান্নাতের বাগান বানাই দেও। কিন্তু যদি সন্তানাদি ছোট হয়, এই সময় বাবা জমিনও মারা যায়নি, বাবায় জমিনও আফসোস করে। ইলা জমিনও বহু জোয়ান শুনি রে, বহু বেটা শুনি, সন্তান জমিনও ছোট। বন্দা ক্যান্সার হসপিটালে বাড়িতে পাঠাই দিলেইল, শিলংয়ে বাড়িতে দিলেইল, যে তা জানে টানে খাওয়াইল, সময়ে বাকি নাই। বন্দা জমিনও আছে, ঔষধে কোনো উন্নতি করে না, ঔষধে কোনো ফায়দা করে না। বন্দায় জমিনও ডরাই যায় আমি মারা যাইব। এই সময় বন্দায় জমিনও আল্লাহর দরবারে কান্দে, বন্দায় নামাজ পড়িব, আল্লাহর দরবারে কান্দিব, আয় আল্লাহ আমার জীবনের তামাম গুনাহে আপনি মাফ করিয়া দে। কোন সময় ছোট ছোট আওলাদ আসলে বাচ্চা আসল নাই, সন্তান যখন বাবার দারোয়াইন, বাবা বেমার, বাবার দারোয়াইন, তখন বাবায় জাদুরে কোলের মধ্যে লইতে পারইল না। বাবায় দারোয়ান লয়, দারোয়া নিয়ে বাবায় জাদুরে চুমা খাইনি, জমিন মায়া দে। আর জাদুরে জানাইল, জাদু বলি আমি বাবার জন্য দোয়া করো, আল্লাহ জমিন আমার বেমার কমাই দিতা। আল্লাহর বন্দায় আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার গুনার কারণে মারিও না, আমার মাসুম বেগুনা ফেরেশতা বাচ্চাই তোর কারণে আমার হায়াত বরকত বাড়াই দেও। আয় আল্লাহ এই সময় যদি আমি জমিন মারা যাই, আমার সন্তানাদি খার দুয়ারে দুয়ারে জমিন ঘুরিবা, বাবায় জমিন খান্দয়। শেষ সময় বাবায় জাদুমণির সন্তান রে আওলাদ রে দারোয়ান হয় আনিয়া চুমা খায়। আর বাবায় ফরমাইল, বাবা আমি যদি মারা যাই তাহলে বাবার করার দরিয়া রে, আমার করার দরিয়া, আমার দুনিয়ার মানুষের কবর দফন করে লাইবা, আমি বাবার কবরের উপরে 3 মুঠ মাটি দিয়া তুমি আইও। মা বাবার আশা থাকে সন্তান জমিন হওয়ার পরে, মা বাবার আশা থাকে আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দেও। আমি বাবা মারা যাইব, মারা যাবার পরে আমার জাদু এই জমিনও আমার গোসল দেবাইব, খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া যারা যারা নামাজ পড়িয়া আমার জাদুয়ে করার খান্দ করে নিয়া অন্ধকার কবর আমারে রাখি আইব। ইলাও জমিন শুনি রে, বাবায় জমিন সন্তান পাইছ, ছেলে পাইছ, দাদায় ছেলে বিবাহ দিছ, ছেলের ঘর নাতি পাইছ। যদি দাদা বেমার পড়ে, দাদি বেমার পড়ি যায়, মরার আগে ওসিয়ত করিয়া যায় আমি যদি মারা যাই আমার করারও আমার নাতি করে করার খানো ধরাইও। কোন কারণে বড় আশা থাকে আমি মারা যাওয়ার পরে আমার কবর দ্বারা যাইব, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহর বন্দায় সন্তানরে জানাইব, বাবা আমি বাবা মারা যাইব, আমি তোমাদের জমিন আল্লাহর হাওলা করিয়া বিদায় নিয়া বাবার কবর মাটি দিও। আর যখন বাজারও যাইবা, স্কুলও যাইবা, বাবার কবর দাঁড়িয়া সামান্য পড়াশোনা করিয়া দোয়া করি। আল্লাহর বন্দায় জমিন কান্দে, মুসিবত পড়ে বন্দায় জমিন কান্দে। এর আগে বন্দায় জমিন খান্দিত নাই, বন্দায় ডরাইত নাই। হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি ও পরিমাণ গুনাহগার আসলো রে ভাই, জমিন ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দায় জীবনে জমিন ছাড়িয়া দিলাম। অত বড় গুনাহগার, তার মতন বলওয়ান জমিন কেউ নাই। বন্দায় জমিন গুনাহ করছে, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিন ছাড়িয়া দিছে। শেষ সময়ে মানুষে দেখলা এই বন্দায় জমিন যে গুনাহ করে রে, এই গুনার কারণে আল্লাহ জমিন গজব নাজিল করিলেইবা। তখন মানুষে পরামর্শ করলা আমরা মরি যাই, কোনো দুঃখ নাই, আমরা ছোট ছোট দুধের বাচ্চা জমিনও মারা যাইবা। আল্লাহর বন্দারে নিষেধ করিল না, মানুষ জমিনও মারিলাই, মানুষ কোন করিলাই, ও পরিমাণ ফলবান আল্লাহ জমিনও বানাইছে। তখন পরামর্শ করিয়া হাজার হাজার মানুষ ময়দানও যায়।
কুলা আকাশর লিছে মজলুম হল গিয়া হরু তার এইভাবে কুলের মধ্যে লইছ আর আল্লাহর দরবার দোয়া করেন রে আল্লাহ তোমার জালিমে জমিন গুনার কাম করে আমরা ডরাইয়ার এই জালিমের কারণে জমিন গজব দিবাই আল্লাহ যদি জমিন গজব দেও আমরা মারা যাইব কোনো দুঃখ নাই আমরা দুধর বাচ্চাই জমিন মারা যাইবা আল্লাহ ওতা হরু তারু সিলাই আমরা রে মারিও না গজব দিও না আমরা সারাই অনুরোধ করিয়ার ই জালিম রে আপনি মৌলা এলাকাতনে তুলিলাও আল্লাহর দরবার দোয়া করছ আল্লাহ মানুষের দুয়ারে কবুল করে লাইছেন মজলুমর দোয়া আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মজলুম যখন কোনো মজলুমই আল্লাহর দরবার দোয়া করে আল্লাহ মজলুমর দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না হাজার হাজার মানুষে হরু 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 তাই আল্লাহর দরবার দোয়া করছ আল্লাহ মাসুম বাচ্চাই ধরছিল আল্লাহ দুয়ারে কবুল করছ আল্লাহ লগে লগে জানাইলা ও নবী মুসা তুমি নারায়ণপুর এলাকার যাও ও মুসা তুমি অমুক এলাকার মধ্যে যাও আমার নাফরমান আছে রে আমার নাফরমানের কারণে এলাকার মানুষে বদুয়া দিছ এই নাফরমানের কারণে মানুষে জমিন ডরাইতরা ও মুসা ও নাফরমান এলাকা ছাড়াইয়া তুমি তাড়াইয়া দেও এই এলাকা ছাড়াই দেও হযরতে মুসা আলাইহিস সালাম নাফরমানের বাড়ি থাইছেন বাড়ি থেকে জানাইলা বলা ফরমাইল আল্লাহর অর্ডার হইল বাড়ি ছাড়িয়া যাইতে তোর কারণে মানুষের জমিন ডরাইতরা তোর কারণে মানুষের জমিন ডরাইতরা মানুষের খান্দিতরা রে লা ফরমাইল আল্লাহর বান্দায় জানাইল ও নবী মুসা আমি আমার বাড়ি আমার ঘর আমার দ্বন্দ্ব ছাড়িয়া যাইব না হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল না ফরমাইল যদি যাস না আল্লাহ জমিন তোরে ধ্বংস করে লইবা আল্লাহ জানোর ডরে আল্লাহর বান্দার জানোর ডরে বাড়ি ছাড়িয়া বহু দূর ওই মনে করো বাইরে গারো দর পারো যায় আল্লাহর বান্দা এলাকার মধ্যে রয় না কোন কারণে তার মনে শরম লাগলো আমার এলাকার মানুষে দেখবা জমিনও মানুষে ক্রিটিসাইজ করবা আল্লাহর বান্দা পাহাড়ের মধ্যে গেছে পাহাড়ের মধ্যে গিয়া খালি কান্দে মনে মনে চিন্তা করে আমি জমিনও ভুল করলাম যে ভুল করার কারণে আল্লাহ নবী মুসা দিয়ে আমার বাড়ি করে ছাড়াইলা এই পাহাড়ের মধ্যে বইয়া বন্ধায় কান্দে পাহাড়ে আল্লাহর দরবার নিবেদন করে আয় আল্লাহ আমি ডরাইয়ার তোমার না ফরমান রে আমার পাহাড় তো লামাই দেও কোন সময় গজব আপনি নাজিল করবাই তোমার না ফরমানের কারণে গজব দিবাই আমি পাহাড় চলিয়া চালি হইম রুই রুই হইম ও আল্লাহ আমি পাহাড়ে জ্বালাইয়ার তোমার নাফরমান রে আমার উপর তলে আপনি সরাই দেও আল্লাহ দোয়া কবুল করছ আল্লাহ লগে লগে জানাইলা ও নবী মুসা আবার যাও আমার নাফরমান গারো দরবার গিয়া বই রইছে রে পাহাড়ে আমার দরবার বদুয়া দে হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যায় আল্লাহর বান্দায় দেখে দেখিয়া বান্দায় ডরাই যায় হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলা ও নাফরমান আল্লাহর অর্ডার হইল এই গারোদর পাহাড় ছাড়িয়া সরিয়া যা আল্লাহর বান্দায় জানাইলো নবী মুসা আমি জমিন গুনাহ করলাম জমিন ভুল করলাম আমার ভুলের শাস্তি আল্লাহ বাড়ি ছাড়াইলা ঘর ছাড়াইলা এলাকা ছাড়াইলা আমার মার কাছে মা ছাড়াইলা বাবা ছাড়াইলা আমার বিবি ছাড়াইলা সন্তানাদি ছাড়াইলা ও মুসা আমি অত দূর ওই পাহাড় আইলাম কোনো গুনাহ করেছি না রে মুসা কোন কারণে আমি পাহাড় ছাড়িয়া যাইতাম হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলো না ফরমান আল্লাহর অর্ডার হইল এই জায়গা ছাড়িয়া যাইতে বন্দা এখান দিয়ে কইল ও মুসা এই জমিনের মালিক আল্লাহ আল্লাহ যদি আমারে রাখতে দেন না আমি জমিনও তো আমার মরা লাগবো আল্লাহ রেখো আমার এই জমিন তলে তুলি লইতা আল্লাহর বন্দায় ডরাই গেছে হযরতে মুসা আলাইহিস সালামে পাহাড় তলে লামাই দিছ আল্লাহর বন্দা খান্দি যায় আরো সামান্য দূরে যায় দূরে যাওয়ার পরে দেখে বিরাট বড় একটা পাহাড় পাহাড়ের চতুর্দিকে ঘুরে উঠিবার রাস্তা বিচারে কতখান উঠিল চিন্তা করল রে আমি যদি পাহাড়ে উঠি পাহাড়েও তো বদ্ধ দিলেইব আমি যাইবার জায়গা নাই হঠাৎ আল্লাহর বন্দায় দেখে পাহাড়ের দ্বারো পাহাড়ের সাইডে একটা গর্ত আছে কুয়া আছে রে একটা গাত আছে আল্লাহর বন্দার মনে হইল হায় রে হায় আমিও
গর্তর ভিতরে ঢুকে যায় তাহলে জমিনও কোনো মানুষ আমারে ভাইতো নাই। আল্লাহর বন্দা পাহাড়ের গর্তর ভিতরে ঢুকিয়ে যায়, বন্দার লগে খানি নাই, বন্দার লগে পানি নাই। 3-4 দিন অতিবাহিত হইল, বন্দার খানি নাই, শরীরের এনার্জি কমিয়া যায়। বন্দা বুকা পিয়াসর কারণে বন্দার শরীর দুর্বল হয়। বন্দা গর্তর ভিতরে বইছে, তনু তনাই দুর্বল হয়ে গেল, খানি নাই পানি নাই, বন্দার শরীরে এনার্জি নাই রে, এনার্জি লেস হয়ে গেছে। হঠাৎ বন্দা জমিনও পড়ে যায়, মাটির পড়ে গেছে। মাটির পড়ার বাদে আল্লাহর বন্দার চেষ্টা করছে, আমি মাটি তলে উঠিয়া ময়দানও বার হই রে, আমি যদি ময়দানও মারা যায় আমার মানুষে দেখবা, মানুষে কবরের হাওলা করিয়া যাইবা। আর ইনো যদি আমি মরি যাই আমার জানাজার নামাজ হইত নাই, আমার গোসল হইত না, আমার কবর দাফন করতে নাই। আল্লাহর বন্দায় হয়ে একবার চেষ্টা করলো, জমিন তলে মাথা তুলতে পারে না, বন্দায় হাত লাড়িতে পারে না, পাও লাড়িতে পারে না। ও সবাই বন্দা এই গর্তর ভিতর তলে আকাশের হয়েছে আল্লাহর দরবার, আল্লাহর দরবার আল্লাহ এই জমিন আমি এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, আমার ঘর ছাড়াইলাই, এলাকা ছাড়াইলাই। আল্লাহ আমি পাহাড়ের মাঝে আইলাম, আমার ভুলের কারণে পাহাড় তলে বিতাড়িত করাইলাই। আল্লাহ যদি আমি পাহাড়ের ভিতরে জঙ্গলও মরে যাইতাম, জঙ্গলের জন্তু জানোয়ারে আমার বডি খাইলাম, আমি এক শান্তি পাইলাম মনে। আল্লাহ এমন জায়গায় আইলাম, ইনো যদি আমি মারা যাই আমার খে গোসল দিবা, আমার খে খাবনা নিয়ে কবর দাফন করবা। আল্লাহ ভুলের কারণে ইলা বেমার যদি আমি জমিন রইতাম, আমার মা আমার মাথার দাঁড় ছাড়িয়া গেল না হলে, ও আল্লাহ যদি আমি জমিন গুনাহ করতাম না, ইলা বেমার পড়তাম, আমার বিবি আমার মাথার দাঁড়ো বইলাও নে, খেদমত করলাও নে, আমার আওলাদে জমিনও আমার খেদমত করলাও নে। আল্লাহ ভুল করার কারণে আওলাদও ছাড়াইলাই, মা বাবা সমস্ত ছাড়াইলাই। ও আল্লাহ এমন জায়গায় মারা যাইম, আল্লাহ জীবনের সারা গুনারে সামনে রাখিয়া তওবা করিয়া আমার জীবনের গুনার বাইসাইও না। আল্লাহ তোমার নবীর উসিলায় আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি কবুল করিলাও সারাই হওয়া। আমিন। আল্লাহর বন্দায় হাত তুলতে পারে না, হাত দুর্বল হয়ে গেছে, মুখ দিয়ে আল্লাহর দরবারে আকাশ পাইছে হয়। আল্লাহ লগে লগে বন্দার তওবারে আল্লাহ কবুল করে লইছে। আল্লাহ লগে লগে একজন জান্নাতি হুর আল্লাহ তার মার সুরত দিয়ে তার গর্তের ভিতরে দেয়, আর একজন হুর আল্লাহ তার বিবির সুরত দিয়া দিছ। আল্লাহ ফেরেশতা হল আওলাদের সুরত দিয়া দিছ। আল্লাহর বন্দার দ্বারা হয়, আল্লাহর বন্দারের সান্ত্বনা দেই, আল্লাহর বন্দার খেদমত করে। বন্দায় ভালো হয়ে গেছে, বন্দায় বুঝে লাইছে আল্লাহ আমার দোয়া কবুল করছেন, আমার চিন্তা নাই, আমার বিবি আইস, আমার মা আইস, আমার সন্তানাদি আইস। বন্দায় এরার লোকে গল্প করে এরা খেদমত করতেছ। 1-2 দিন বাদে দেখা যায় আল্লাহর হুকুম হইল, আল্লাহ বন্দারে জমিন তুলে তুলিলাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্দা মারা যায়, লগে লগে জন্নতে রকল সরিয়া যায়। আল্লাহ লগে লগে জানাইল, নবী মুসা আর দেরি করিও না, তুমি বলদা বলদির পাহাড়ের ওখানে যাও, ওখানে দেখবাই পাহাড়ের গর্তর ভিতরে আমার একজন মায়ার বন্দা আছে। ও মুসা আমার বন্দারে আনিয়া গোসলের ব্যবস্থা করো, আমার বন্দারে কাফনের মাধ্যমে আবৃত করিয়া, আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া, আমার বন্দারে অন্ধকার কবর দাফন করিলাম। আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে যায়, গর্তের মুখ যাওয়ার পরে যেমনে দেখছ নাই রে হায় ইগো ও মানো ও না ফরমান, যারে আমি 2 বার খাতাইলাম ও না ফরমান তো মরি গেল। আল্লাহ কিলা হইলাম তার গোসলের ব্যবস্থা করতাম, চিন্তার মধ্যে পড়ে যায়। আল্লাহ ওহীর মাধ্যমে জানাইল, ও মুসা
আমার বন্দারে নাফরমান হইও না রে, আমার বন্দারে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাম। ও মুসা, আমার বন্দায় সারা জীবন আমার নাফরমানি করিয়া গেছে, কিন্তু মৌতর আগে বন্দায় তওবা করে লইছে। আমি আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারলো, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে লইছি। ও মুসা, আমার বন্দারে গর্ত ধরে বাইর করে লাও, আমার বন্দারে গোসল দেওয়াও, কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করিলাও। হযরতে মুসা আলাইহিস সালামের সমস্ত সম্পূর্ণ করেন বাইরে তওবা করার কারণে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দিলেইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন কি করিও, তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিলাও। উপস্থিত হাজিরিন, জমিন 5 ওয়াক্ত নামাজ গান করিতাম, আল্লাহ তৌফিক দান করুক, সারা হোক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, যাদের মা বাবা জমিনও নাই, অন্ধকার খবর মা বাবার জিয়ারত করতাম, যার মা বাবা আছেন খেদমত করতাম। আমি লম্বা সময় আলোচনা করছি, 7টার আগে শেষ করার কথা, আসলে এখন মিলাদ শরীফ হইব। আমার লোকে দোয়া করবা, কড়া ভাষায় মাতিছি, বেজার হইবে না নিজের হিসাবে। এখন মিলাদ শরীফ হইব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিল নাফাসাতি ফিল উকদি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله
আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা শাহরানি আলা আশহারিল আকাওয়ালিল মারউইয়া توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استاذ بإخواله بني عدم من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولادة النبي الأكرم صلى الله عليه وسلم نورا يتلألأ وسيلا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله أتاك الود يبكي وتزلل بين يديك واستجرت يا حبيبي عندك الربي النفور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أشهد দয়ালো নবী এসো না মাহফিলে আপনি বলার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওইলাম দফি দফিয়া যাই মোরে বেড়া পার হইয়া ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিওর ইল্লিল উড়াইয়া
সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি দুরুদ ওয়া সালাম সাল্লিমু ইয়া কামু ওয়া সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ আমরারে মাফ ফরমাও আমরা জীবন তামাম গুনাহরে মাফ ফরমাও আল্লাহ আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেও আল্লাহ আল্লাহ আপনার নবীর পবিত্র রূহ মুবারক আমরার উপর খুশ রাজি বানাই দেও আল্লাহ আপনার হাবিবের জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে খয়রার বরকত দান ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মুর্দে জ্ঞান কবরবাসী তামাও রে মাফ ফরমাও আল্লাহ যেগুলো জমিন আসুন হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খাস করে আমার যুবক সমাজ ভাই অন্তরে হযরত ওমরের মতো শস্যশী বানাই দেও তাদের দনের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আর সে আজিমুল ছায়ার নিচে সামান্য জায়গা দিলেই আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে তোমার যত বন্ধু বান্ধব হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচ আর হত্র আল্লাহ আল্লাহ তোমার বন্ধু বান্ধিরে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য খান ফরমাও আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মা ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসুন হায়াত রে বাড়াই দেও আমরার উস্তাদ হলপীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ এই জমিন আমরার লাগি শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কই রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাঁচাইন দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলেই শুনে আওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ তারে পরিবার ফড়াইবার বুঝবার বুঝাইবার ক্ষমতা আপনি দান করিয়া দেও আমরার বাড়ি করে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার গুলো যে খাই কেলেই করলাম কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বন্ধা বান্ধিরে জমিনও কোনো দিন উপবাস সাক্ষী নাই আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন তোমার বন্দার যত খানদানের যত মধ্যে গান অন্ধকার খবর আল্লাহ প্রত্যেকের বেহেশতি ফয়মুল খাওয়াই আপনি খুশ করাইলাও আল্লাহ আমার কমরুল ভাই হায়াতরে দরাজ ফরমাও আল্লাহ তোমার বন্দার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও মা বাবার হায়াতরে বাড়াই দেও আওলাদ যেগুলো দিছো নেক আওলাদ বানাই দেও আয় আল্লাহ তোমার বন্দায় বহু পুরানা সময় তনে মহব্বত করই আল্লাহ তোমার বন্দার আনেওয়ালা পদ বিপদ বলা মুসিবত তামাম তনে হেফাজত ফরমাও আল্লাহ আমরা খানা কোন বালেশ্বরের ঘাট একটাইলে আপনি মৌলায় বুধবার সেটাই দেও অভাবী হলোর অভাবে দূর ফরমাও বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান কলিয়া দেও আল্লাহ যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন হয়রার বরকত দান ফরমাও আল্লাহ তোমার বন্দা হলোরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আমারে কবুল ফরমাও আল্লাহ সারা রাইত আমি রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ রাস্তাঘাটের পথ বিপদ বলা মুসিবত তামাম তনে হেফাজত ফরমাও আল্লাহ লক্কানে পর্দা নিশিন মা বইন হলোরে মাফ করিয়া দেও
وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحابه أجمعين آمين آمين السلام عليكم